হ্যালো গুড পিপল। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটা বুক রেকমেন্ডেশন নিয়ে। তো এর আগে আমি একটা বুক রেকমেন্ডেশন পোস্ট করছিলাম। সেটা ছিল ৩ টা বাঙালি উপন্যাস যেটা দিয়ে আপনারা তো আজকে আমি কথা বলব ২ টা বিগিনার ফ্রেন্ডলি বাংলা উপন্যাস নিয়ে। ১ম এ যেটা আমি কথা বলব সেটা হচ্ছে 'বৈজ্ঞানিক কল্পকাহিনী' বাই মোহাম্মদ জাফর ইকবাল। I know জাফর ইকবালের বই কেউ পড়তে চায় না। এই রোবটটার বেসিক্যালি মাথায় সমস্যা। ও মানুষের সাথে থাকতে, থাকতে ওর মাঝে একটা জেলাসি তৈরি হয়ে যায়। তারপরে সে অনেক ইল্লিগাল কাজ-কাম শুরু করে দেয়। কিন্তু আমার মনে হয় যে বইটা অনেক সুন্দরভাবে ফর্ম করা হয়েছে। আর তার প্ল্যান হচ্ছে সে পৃথিবীকে টেক ওভার করে নিবে। আমরা যেমন আগে বলতাম না যে এআই হয়তো পৃথিবীকে একসময় টেক ওভার করে নিবে। এই গ্লিনার কাহিনীটাও সেরকম। বইয়ের জগতে হুমায়ূন আহমেদকে আমরা সবাই চিনি। তাই প্রত্যেকটা বুক রেকমেন্ডেশন মনে হয় কম বেশি হুমায়ূন আহমেদের উপন্যাস আসবেই। আজকে আমি হুমায়ূন আহমেদের যে বই নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে 'হিমু এবং একটি রাশিয়ান পরী'। এই বইটা 'হিমু' সিরিজের একটা বই। আর এই বইটা আমার কাছে খুবই peculiar মনে হইছে। কারণ এই বইটা অন্যান্য বইয়ের থেকে একটু ডিফারেন্ট আমার মতে। এই বইয়ে কিছু এই বইয়ে কিছু প্রাণীর কথা বলা হয়েছে যে প্রাণীগুলা বেসিক্যালি মানুষের মাঝে থাকে কিন্তু মানুষের থেকে আলাদা এবং তারা ঢাকা শহরে ঘুরে, ঘুরে বেড়ায়। শুধু এটাই না, তারা মানুষের সাথে ইন্টারেক্ট করেনি, কিন্তু যখন ইন্টারেক্ট করছে তারা মানুষের থেকে জুতা চাচ্ছে। কেন চাচ্ছে, কি জন্য চাচ্ছে সেটা জানতে হলে আপনাদের পড়তে হবে 'হিমু এবং একটি রাশিয়ান পরী'। আমি যখন এই বইটা পড়ি আর সাথে, সাথে আমি চলে যাই Goodreads-এ। সেখানে আমার একটা রিভিউ খুব ভালো লাগছে, সেটা আমি বলতে চাই। হুমায়ূন আহমেদের 'হিমু' সিরিজ যেমন আপনাকে হাসাবে, তেমন আপনাকে একটা লাইফ লেসনও দিবে। তাই আমি আশা করছি আজকে যে ২ টা বইয়ের কথা বললাম, সেই ২ টা বই আপনাদের ভালো লাগবে। ১ম যেটা নিয়ে আমি কথা বলেছি সেটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের 'বৈজ্ঞানিক কল্পকাহিনী'। ২য় যে উপন্যাসটা নিয়ে আমি কথা বলেছি সেটা হচ্ছে হুমায়ূন আহমেদের 'হিমু এবং একটি রাশিয়ান পরী'। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।